হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল দেখো রান্নাঘরে ঢুকে গেছে আমার বাবু। আজকে অফিস নেই, স্কুল নেই, ছুটি। মেয়ের আবদার ভাত খাবে না সকালবেলায় টিফিনে। প্রত্যেক দিন ওকে আমি ভাত দিয়ে বিশাল অপরাধ করি। সকালবেলায় স্কুল যাই, তার জন্য ওকে 9টার আগেই ভাত খেতে হয়। তো আজকে বলছে চাউমিন করো, আর চাউমিনটা অন্যান্য দিন করাও হয় না, কারণ চাউমিন খাওয়ার টাইম নেই। তো করবো কখন? আর ও না খেলে আমরা করে খাবো সেটা তো হয় না, যেহেতু ও চাউমিন খেতে ভালোবাসে, তাই করাও হয় না, কারোরই খাওয়া হয় না। তো অনেক শখ করে বাবু এলো চাউমিন করতে, যে ও ভালোভাবে দোকানের মতো করে রান্না করবে। তো তারপরে চলে এলো একটা কাজের ফোন। তো চাউমিন ছেড়ে দিয়ে চলে গেল, সেই যে করে তার ভাগ্যেই জুটলো চাউমিন রান্না করা। তো ও তো ডিমটা ভেজে দিয়ে চলে গেল ফোনে কথা বলতে। আর আমি দেখো বেশ ভালো হচ্ছিল, ভাবলাম যে ও রান্না করবে আর আমি ভিডিওটা করব, তাই কথা হলো। কিন্তু যেহেতু ওর ফোন চলে এলো, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর দেখো সবজিটা ভেজে নিলাম। সবজি বলতে গাজর, আজকে ক্যাপসিকাম ছিল না, তাই গাজর আর পেঁয়াজটা, অনেকটা গাজর কেটেছিলাম, তো একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ গুনগুন কাঁচা সবজি অত পছন্দ করে না, তাই একটু ভাজলাম আর একটু কাঁচার জন্য রাখলাম। তারপরে ওটা ভেজে নেওয়ার পরে চাউমিনটা ও সিদ্ধ করে রেখে গিয়েছিল, কিছুটা করে গেছিলো, দিয়ে তো চলে গেল। তো সেই সিদ্ধ করা চাউমিনটা আমি দিয়ে দিলাম। আর দেখো ঠিক টাইমে ও চলে এলো, আবার ডিমের টাইমটায় ডিমটা ভেজে রেখে গিয়েছিলো। আর যা এলো আমি তাহাই খুন্তিটা ছেড়ে দিলাম, কারণ চাউমিন অনেকক্ষণ নেড়ে চেড়ে কষতে হয়, তারপরে আবার দুপুরে রান্না করব, মানে ভাজাভুজি করতে হবে, আমি হাঁপিয়ে যাব। তো দিয়ে দিলাম ওকে, আবার ও যেই চলে এসেছে। আর ঠাকুরমশাই আমাকে একটার পর একটা হুকুম করতে লাগলো, এটা ঢেলে দাও, ওটা ঢেলে দাও। আর না বললেও আমি ঢেলে দিই, কারণ ও ওই হাতেই সব নাড়ে, তার জন্য আমি হাত ধুয়ে দিয়ে ওকে সব কড়াইতে দেখো দিয়ে দিচ্ছি। আজকে একটা নতুন সস এনেছে, সোয়া সস। এটা দিয়ে তো দোকানে খাই, বাড়িতে করি না। বাড়িতে মোটামুটি ওই তোমার টমেটো সসটা দিয়েই করি। তো আজকে সয়া সসটা দিয়ে দেখবো কীরকম লাগবে খেতে। তো দেখো এখনও ভাজছে, কিন্তু ওর আবার আমার ভাজা পছন্দ হয় না, আমি তো বেশিক্ষণ ভাজি না মানে শক্ত হয়ে গেলে আমার আবার ভালো লাগে না, একটু নরম নরম ভালো লাগে, আর ওর একটু শক্ত শক্ত ভালো লাগে। তো একটু ও বেশি করেই ভাজছে, আমি কিছু বলি না, যেমনভাবে পারবে করে দিবে, খাবো, এটাই আমার। ভালো হোক খারাপ হোক, বসে বসে খেতে পেলেই হলো। তো দেখো দিয়ে দিয়েছে আমাকে আর আমার মেয়েকে। তো আমাকে আর চামচ দেয়নি, কত আর দেবে বলো আমাকে? আমার কি এটা সাজে বসে বসে খাওয়া? তো খাচ্ছি, পাচ্ছি, এটাই তো খুব, একদিন পেলেও যথেষ্ট। তো দেখো আমি আর লোভ না সামলাতে পেরে আর চামচ আনতেও যাইনি নিজের জন্য, হাতেই খেতে লাগছে। কি স্বাদ, হাতেরই তো কত স্বাদ, তো আবার চামচ কী হবে? বসে বসে হাতে চাউমিন খাচ্ছি, আর এই যে তোমাদেরকে দেখাবো বলে একটু ভিডিও করছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রবিবার চিকেন এনেছে। আজকে চিকেন একদমই অল্প এনেছে, আমি বারণ করেছিলাম বেশি আনতে, কারণ একবেলাই খাবো বলেছি, রাত্রে খাবো না, রাত্রে অন্য কিছু করব, তার জন্য চিকেনটা অল্প এনেছে। চিকেনটা একটু বয়েল করে নিলাম। তো আমরা এরকম করে বয়েল করে রান্না করলে কি চিকেনের যে একটা গ্যাস, সেই গ্যাসটা একদমই থাকে না মাংসর মধ্যে, তার জন্য চিকেনটা একটু বয়েল করে জলটা ফেলে দিই। তারপরে আলু ভেজে নিলাম, চিকেনটাও ভেজে নিয়েছি, দিয়ে এবার যে মশলাগুলো করেছি সেই মশলাগুলো দিয়ে এবার নাড়াচাড়া খালি, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে রবিবারের ব্লগ। তো আমি এডিট করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, মেয়ের প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে, 2 দিন যেতে হয়েছিল রবীন্দ্র সদনে। তারপরে বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছে, জন্মাষ্টমীর একটু পুজো, যতটুকুই করেছি ধরো অনেকটাই, হ্যাঁ আমার পক্ষে। তো এরকম মিলিয়ে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো এডিট করতে আমার 2 দিন লেগে গেল ভিডিওতে। তো আজকে দেখলাম যে আর বেশি দিন রাখা যাবে না, কারণ ফোনটাও ভরে গেছে, আমার ভিডিও করে রাখা রয়েছে কিন্তু এডিট করা হচ্ছে না। তো তার জন্য আজকেই এডিট করতে লাগলাম, বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে দুপুরের, আর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। চিকেন কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। আর আজকে কিছু রান্না করিনি কেন, আজকে আবার সকালবেলায় বাজার গিয়েছিলাম ওই চাউমিন খাওয়ার পরে, তারপরে এসে সেটা তোমাদেরকে ভিডিও করে নিয়ে এসে তারপরে তখন চিকেনটা রান্না করলাম। গুনগুনের অনুষ্ঠান আছে রবীন্দ্র সদনে, তো একটা ড্রেস দরকার গুনগুনের, তো তার জন্যই যাচ্ছি। তো যেটা দরকার সেটা পাইনি, সেই দোকানগুলো ঘুরে এলাম। আর গুনগুনের তো বেশি যাওয়ার টাইম নেই, তো তার জন্য আগে আমি দেখে এলাম কোন দোকানে পাবো, তো সেরকম বুঝতেও পারলাম না। তো বিকেল আজকে গুনগুনকে নিয়ে যাব। তো দেখো গুনগুন এখন বিকেলবেলায় একটু কম্পিউটার করছে ওর বাবার সঙ্গে।
তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে গেলাম, 3 জন মিলেই যাব। আজকে ড্রেসটা যেমন করেই হোক নিয়ে আসতে হবে, কারণ আর বেশি দেরি নেই, আর না হলে বেরোতে পারবো না। তারপরে তোমার ওর প্রোগ্রাম আছে, তারপরে স্কুলে প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম, এই সব মিলিয়ে প্রচুর বাড়িতে কাজ খিচিবিচি, মানে কি বলবো। তার মধ্যে আর ব্লগ যদিও বা ভিডিও করে রাখছি, কিন্তু এডিট করতে দেখো একটু টাইম লাগে। হ্যাঁ, তো এডিটটাই আমার করা হচ্ছে না, তো 2 দিন হয়ে গেল এডিট না করা। তো দেখো সন্ধ্যা লেগে গেছে আর আমরা রেডি হয়ে গেছি সাজুগুজু করে। তো যাই দেখি, বাজার কলকাতায় প্রথমে চলে এলাম। একটা ওর হলুদ রঙের ড্রেস লাগবে, তো কি নিব হলুদ রঙের সেটাই দেখছি। এটা নিইনি, কিন্তু প্রথম ভেবেছিলাম এটাই নিয়ে নিই, দিয়ে আবার অন্যদিকে গেলাম, তো দেখলাম যে না আর একটা ভালো পেলাম, তো তখন সেটাই নিলাম। তারপরে আরও আর একটা ড্রেস লাগবে নাটকের জন্য, তো সেটা তো আর বাজার কলকাতায় হলো না, তখন যেতে হবে এবার সুনিতায়। তো বাজার কলকাতাতে একটাই ড্রেস পেয়েছিলাম, তারপরে ওই ড্রেসটা নিয়েই বেরিয়ে গেলাম। আর হ্যাঁ, ওর বাবা আবার একটু গেঞ্জি টেঞ্জি কিনলো, দেখলো যে পুজোর বেশ জিনিসপত্র ভালোই চলে এসছে। আর গুনগুন বলছে মা সবাই পুজোর কেনাকাটা করছে আর বাড়িতে বসে খালি পড়া আর পড়া, আমরা কবে পুজোর বাজার করব। তাই বলছে। আমি তোর এত পড়াশোনা, তারপরে নাটক, তারপরে আবৃত্তি, নাচ, এইসব নিয়েই তো শশক ব্যস্ত, তো পুজোর বাজার কখন করবি তুই? সময় করে পুজোর বাজার করতে হবে। তো দেখো এবার চলে এলাম সুনিতায়। সত্যিই কিন্তু বাজার শুরু হয়ে গেছে, আমরা বুঝতেই পারি না, বাড়ির মধ্যে থাকি, প্রত্যেকটা দোকানে গিয়েই দেখছি সব বাজার করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।